খুব ভালোবাসি। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। চলো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে দেরাদুন থেকে। আর এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে বাবু ভাইয়ার বাড়ি। বেশি কথা বলবো না, ডিরেক্ট বাবু ভাইয়ার বাড়ির সামনে যাব, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো বাবু ভাইয়ার বাড়ির সামনে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন চলে এসেছি বাবু ভাইয়ার বাড়ির পুরো গলির সামনে। যাচ্ছি এখন বাবু ভাইয়ার গলির সামনে। খুব বেশি এক্সাইটেড, জানি না কি হবে, সামনে গিয়ে দেখা করতে পারবো কি না, কিন্তু যাই হয়ে যাক, দেখা তো আমি করবো ওই বাবু ভাইয়ের সাথে। এত দূরে 1600 কিলোমিটার সাইকেল চালিয়ে কলকাতা দিয়ে এসেছি, আর বাবু ভাইয়ের সাথে দেখা করবো না, এটা হতেই পারে না। চলো বাবু ভাইয়া ঘর পে হে ক্যা? হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি বাবু ভাইয়ের বাড়ির সামনে। ভাগ্যটা এতটাই খারাপ যে বাবু ভাই এখন বাড়িতে নেই। মা বাবার সাথে দেখা হলো, তোমরা আগের ক্লিপ সেটাও দেখলে, কিন্তু জানি না বাবু ভাইয়া কখন আসবে। তাও আমি যতদিন লাগুক ওয়েট করবো, বাবু ভাইয়ের সাথে দেখা করবো আর যাবো ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ বাইকগুলো সব দাঁড়িয়ে আছে, কিন্তু ভিডিও বানাতে পারছি না, বাবু ভাইয়া নেই এখানে, কি করা যাবে। খুবই খারাপ লাগছে এখন, কারণ এত দূর থেকে এসে এত কষ্ট করে সারা রাত ভোর সাইকেল চালিয়ে এখানে এসে খুবই খারাপ লাগলো যে বাবু ভাইয়া নেই এখানে বাড়িতে। জানি না কি করব এখন, বুঝতেই পারছি না, একদম মাথা খারাপ হয়ে গেছে, কাঁদতে ইচ্ছা করছে, তাও বুঝতে পারছি না কি করব। তোমরা দেখো বাবু ভাইয়ের বাড়ির সামনে, এত দূর সামনে পিছনে বাইকগুলো তোমরা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে, তাও জানি না কি করবো। একবার বাইকগুলোকে দেখা, বাইক তো थोड़ा सा दिखाना एक बार इसके अंदर, गाँव भैया की बाइक खड़ी है अंदर। আর এত দূর থেকে আসার পরেও যদি দেখা না করতে পারি, তাও কোনো ফল আমি পাবোই না। জানি না, তোমরা যত পারো ভিডিওটা শেয়ার করো বাবু ভাইয়াকে, আর এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, একটু সাপোর্ট করো আমাকে। দেখতেই পাচ্ছ বাবু ভাইয়া চলে এসেছে, এটা হচ্ছে বাবু ভাইয়ের গাড়ি, বাবু ভাইয়ের ফরচুনার। বাবু ভাইয়া, ভেবেছিলাম বাবু ভাইয়ের সাথে দেখা হবে না, কিন্তু এক্ষুনি বাবু ভাইয়া ঘরে ঢুকেছে। দেখা যাক এখন কি হয়, বাবু ভাই আমার সাথে দেখা করে কি না করে। চলো আগেও আপডেট দিতে থাকবো, তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। বাবু ভাইয়া চলে এসছে আর আমি দাঁড়িয়েছি বাবু ভাইয়ের ফরচুনার সামনে। বাবু ভাইয়া চলে গেছে এখন বাড়িতে, কখন বেরোবে জানি না, কিন্তু দেখতে থাকো ভিডিওটা, আমি তোমাদের দেখাবো বাবু ভাই আমার সাথে কথা বলে কি না বলে। कोलकाता से हमने रखा भाई बना वीडियो। কলকাতা থেকে আয়া ভাইয়া। कैसे भाई আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। কেমন আছো भाई मेरे को इतनी नहीं आती, बस मेरे को आमी तुम्हें को खूब भालोबासी बोल रहा था भाई। कैसे आप बढ़िया? हाँ, भाई मैं- साइकिल से आ रहे हो कितनी दूर से? हाँ, 18 दिन में साइकिल चला के मैं बहुत बहुत गर्मी है भाई, इतनी गर्मी में ट्रैवल कैसे कर रहे हो? अभी घर में ट्रैवल हो जाता है, क्योंकि जिद है आपसे मिलने की कि आपको बहुत पानी बड़ा वानी fan पियोगे है। भाई? हाँ, मैंने इसका पानी खरीद लिया था वहाँ से, पी लिया। अरे खरीद के लिए पानी घर पे तो था, घर पे कोई है नहीं है ना मम्मी आप? मम्मी पापा से मिला कि आप दिल्ली गए हो। मैं अभी जस्ट घर पे पहुंचा यार। बहुत अरे भाई पैर पैर मत छुआ करो मेरे भाई यार, ऐसे पैर पैर मत छुआ करो, आराम से चिल एकदम। सब बढ़िया एकदम? मेरे को फोटो नहीं खिंचवानी, ठीक है? ठीक है तू चलो ठीक फोटो खिंचवा ले भाई। ध्यान रखो, आ जाओ। বাবু ভাই এখন চলে যাচ্ছে, আমি বাবু ভাইয়ের সাথে দেখা করে নিয়েছি। আর বাবু ভাই আমার সাথে অনেক কিছু কথা বললো, তোমরা তো দেখতেই পেলে যে এখন বাবু ভাই চলে যাচ্ছে। মানে এতটা খুশি কোনোদিনও হয়নি জীবনে যে আমার এত বড় মোটিভেশন আমার সাথে কথা বললো আজকে, মানে খুব বেশি ভালো লাগলো দেখে। আর চলো বাবু ভাই এখন চলে যাচ্ছে, কি বলবো। তোমরা তো দেখতেই পেলে বাবু ভাই আমার সাথে দেখা করলো, হ্যান্ডশেক করলো, কথাও বললো। ভাবিনি যে এত বড় ইউটিউবার আমার সাথে কোনোদিনও কথা বলবে। আর আমি দাঁড়িয়ে আছি এখন বাবু ভাইয়ের বাড়ির সামনে, দেখা হয়ে গেছে, এবার বেরোবো, কেদারনাথের দিকে যাব। তো চলো যাই এখান দিয়ে, তারপর তোমাদের আমার সাথে বাবু ভাইয়ের সাথে দেখা করার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব আগে যেতে যেতে। তো চলো সামনের দিকে যাই। আর বাবু ভাইয়ের বাড়ি দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমি, ভেবেও যে ভাবতে অবাক লাগছে যে বাবু ভাইয়ের মতো এত বড় একটা স্টার সেলিব্রিটি ইউটিউবার আমার সাথে দেখা করলো। মানে এই যে ফিলিংসটা, যে কি বলবো তোমাদেরকে, এই যে ফিলিংসটা বলে বোঝানোর মতো ফিলিংস না, মানে খুবই অসাধারণ একটা ফিলিংস। আর তোমরা তো বুঝতেই পারছো যে যার ভিডিও আমি 3 বছর ধরে দেখছি, যার সাথে দেখা করার স্বপ্ন, তার সাথে দেখা হয়ে গেল, এর থেকে বেশি আর কি চাই। চলো যাই সামনে।
বাইরে খুব রোদ্দুর, তাই জন্য এই জায়গাটায় রেস্ট নেব, বিকাল হবে তারপর এখান দিয়ে বেরোবো। হয়ে গেছে আর এখন বাজে 4টে। আর তোমাদেরকে বলে রাখি কেদারনাথ এখান থেকে আর 230 কিলোমিটার বাকি। তো বেশি দেরি না করে যতটা আছে কভার করতে পারবো ততটা কভার করব। তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। এখন বেরিয়ে পড়েছি আর এইটা হচ্ছে ঋষিকেশ রোড। তো চলো ঋষিকেশ রোড ধরে সামনের দিকে এগোই। সামনে চলে এসছে পাহাড়, তোমাদেরকে দেখাবো। শুধু এই দৃশ্যটা দেখো কতটা অসাধারণ দেখতে লাগছে। আর এই রকম রাস্তা এখন তো পুরোটাই আছে। তো চলো রাস্তা দিয়ে যাই আর তোমাদেরকে রাস্তাটাও দেখাবো যে এই রকম রাস্তা অসাধারণ, চারিদিকে জঙ্গল, সামনে পাহাড়, এই রকম রাস্তা দেখতে পাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখনও কিন্তু আছি আমি ঋষিকেশ রোডে। আর এইটা হচ্ছে ঋষিকেশ রোডের জঙ্গল, মানে ঋষিকেশ যাওয়ার আগে যে জঙ্গলটা পড়ে এটা হচ্ছে সেই জঙ্গল। আর এই জঙ্গলের ভিউটা মানে অসাধারণ ভিউ। আর এখন কিন্তু আছি আমি পাহাড়ের উপরে। আর এই পাহাড়ের উপরে যা ফিলিংস কি বলবো জানি না, কষ্ট হচ্ছে খুব এইটা বুঝতে পারছি, কিন্তু কষ্টের সাথে সাথে এই যে পাহাড়ের ফিলিংসটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না। চারিদিকে শুধু দেখো জঙ্গল আর জঙ্গল, পাহাড়ের উপরে। এর থেকে বেশি আর কী চাই? অ্যাডভেঞ্চার ট্রাভেল, সোলো ট্রাভেলে বেরিয়ে এরকম অ্যাডভেঞ্চার পাচ্ছি, আর কিছুই চাই না। চলো পাহাড়ের মজা নিতে নিতে জঙ্গলের সাথে সামনে যাই। এই জায়গাটা দেখো, রাস্তাটা শুধু দেখো তোমরা, রাস্তাটা ও ভাই, রাস্তা না ভালোবাসা, এটা সেটা ট্রেকিংয়ের একটা ভালোবাসা এটা। দেখতে বেজে গেছে 7টা। আর আজকের ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকে